আর সিদ্ধান্ত না বদলে তো কোনো উপায় নেই। অর্ণা তো প্রমাণ করে দিয়েছে আমাকে ভালোবেসে ও কি করতে পারে। যদিও এই প্রমাণটা আমার কাছে খুবই দুঃখজনক। মানে মোরওভার অর্ণা যদি প্রত্যুষকে কোনোভাবে দায়ী করে থাকে তাহলে আমার থেকে বেশি আহত আর কেউ হবে না স্যার। যাক, এটা প্রত্যুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট অ্যান্ড আ লার্নিং পয়েন্ট। এটাতে ওর একটা লেসন হলো, ইনফ্যাক্ট অর্ণারও হলো। আমার তো মনে হয় এই ঘটনাটা থেকে আমরা সবাই একটা লেসন নিতে পারি। স্যার আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে আমি কখনোই চাইনি এমন একটা ঘটনা ঘটুক। তোমাকে অবিশ্বাস করার মতো কোনো কারণ ঘটেনি। তোমার বিরুদ্ধে শুধু আমার একটাই অভিযোগ, তুমি খুব অপরিণত মানসিকতার পরিচয় দিয়েছ। তোমার কাছ থেকে আমি আরেকটু ম্যাচিওরিটি এক্সপেক্ট করেছিলাম। যাক, এখন যা হবার হয়ে গেছে, আর তো ভেবে লাভ নেই। কাল ভোরের মধ্যে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, বাট চিন্তা হচ্ছে স্যার, অনেক সময় তো ফ্লাইট ডিলেড হয়। ডিলেড হলে আর কত ডিলেড হবে? আমরা কোর্টের ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে পৌঁছে যাব। ও মানে আমরা পৌঁছে সোজা তাহলে কোর্টে যাচ্ছি? তোমার কি মনে হয় আমাদের রেস্ট নেওয়ার সময় আছে? মানে তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ডাইরেক্ট কোর্টে যেতে তো। রাইট স্যার। আচ্ছা সংকল্প, একটা রিকোয়েস্ট আছে, প্লিজ প্লিজ বলুন। সেটা হচ্ছে যে দেখো, এতদিন তোমার তো অর্ণার সাথে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি, তুমি ফোন করনি। তখন কাল কোর্টে পৌঁছানো না পর্যন্ত ওর সাথে কোনো রকম কোনো যোগাযোগ করো না বা ওকে ফোন করো। কোর্টে পৌঁছো, দেখা হবে, কথা হবে। আর কোনো কারণে যদি ও কোর্টে উপস্থিত না থাকে তাহলে কোর্টের কাজ মিটিয়ে একদম ডাইরেক্ট চলে যাবে দেখা করতে। ওকে স্যার, আপনি যেমন বলবেন। এই সিদ্ধান্তটা নেবার আগে তুমি যদি একবার আমাকে কনসাল্ট করতে না, আমি কিন্তু তোমাকে অ্যাডভাইস করতে পারতাম, তাহলে এত বড় ব্লান্ডারটা ঘটতো না। বুঝতে পারছো তো সংকল্প, তোমার এই হঠকারিতার জন্য শ্রীময়ীর পরিবারের উপরে কি ধরনের স্ট্রেস গেছে। আর শুধু ওদের পরিবারের উপর দিয়েই নয়, অর্ণার উপর দিয়ে কি গেছে বলো তো? হার্ডলি 24-25 বছর বয়সী মেয়ে, সে জানতে পারছে যে তার হাজবেন্ড মারা গেছে, এবং শুধু অ্যাক্সিডেন্টে নয়। প্রথমে ভেবেছিল অ্যাক্সিডেন্টে, পরে জানছে যে সে খুন হয়েছে। কি ট্রমা বলো তো? না স্যার, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাকে আইডেন্টিফাই না করে ওরা কি করে ধরে নিল যে আমি মারা গেছি। ওই যে বললাম, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আশেপাশে তোমারই সব জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, তোমারই শার্ট পরেছিল। আমি শুধু একটা কথা ভাবছি সংকল্প, ফেসটা না হয় দেখে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু বডিতে তো আইডেন্টিফিকেশন মার্ক থাকে, তো সেগুলো দেখে তো আইডেন্টিফাই করতে পারা বা না পারা উচিত। তাহলে অর্ণা এই ভুলটা কি করে করলো? আইডেন্টিফিকেশন মার্ক অর্ণার কখনো চেনার সুযোগ হয়নি স্যার। দেখো, আমরা এখন শুধু পজিটিভ কথাবার্তাই বলি। শেষ পর্যন্ত যে তোমার সাথে আমার দেখা হয়েছে, আমি খুব লাকি। আই ফিল দ্যাট আই এম ব্লেসড। এটা অবশ্য ঠিকই বলেছো বৌদি। রোহিত বাবুও যদি ডিঙ্কাকে বোঝাতেন তাহলে কিন্তু আলাদাভাবে কোনো রেজাল্ট হতো না। তুমি তো নিজেই কত চেষ্টা করেছো, দেখো না তার ফলাফল দেখো। তুমিও সেই কথাই বলছো উপলদা? তুমিও কি ভরসা ছেড়ে দিলে? না না, একবারের জন্য আমি নেগেটিভ হচ্ছি না, আমি কিন্তু খুব পজিটিভ। কিন্তু দেখলে তো রেজাল্টটা কি। কত করে আমি ডিঙ্কাকে বোঝালাম, তুমি বোঝালে, আমরা সবাই বোঝালাম, কিন্তু ডিঙ্কা করলো কি? যেটা ওর উচিত ছিল না সেটাই করলো। আচ্ছা আঙ্কেল, বিচারক নিশ্চয়ই প্রত্যুষের কথায় রায় দেবেন না? না মানে স্বর্ণচাপাতি তো অনেক সাপোর্টিভ ডকুমেন্টস দিয়েছে যেগুলোতে প্রত্যুষকে নির্দোষ প্রমাণ করা যায়, তাই না? উনি তো গ্যারান্টি দিয়েও কিছু বলেননি।
যে টিঙ্কার কোনো ক্ষতি হবে না। বিচারে যা রায় হবে তাতে যে টিঙ্কার কোনো ক্ষতি হবে না সে গ্যারান্টি উনি তো কখনোই দেননি। বৌদি, এটা গ্যারেন্টি দিয়ে তো কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না এটা। তার কারণ জাজ তো একজন ইন্ডিভিজুয়াল মানুষ। তিনি তো ডিঙ্কাকে পার্সোনালি চেনেন না, ডিঙ্কাকে জানেন না। কেন ডিঙ্কা এই কথাগুলো বলছে সেই কারণগুলোও তো জানেন না, তাই না? তাই জন্য আমাদের লয়ারও খুব গ্যারেন্টি দিয়ে কোনো কথা বলতে পারে না। আন্টি আন্টি তুমি প্লিজ এভাবে ভেঙে আর আমাকে বলে কি হবে কিয়া? আমার বেঁচে থাকার আর তো কোনো মূল্যই রইল না। বৌমা, তুমি যদি এইভাবে আফসোস করো তাহলে আমি শেষ কটা দিন কি করে বাঁচি বৌমা? বাবা, ডিঙ্কার যদি শাস্তি হয় আর ও যদি জেলে চলে যায়, আমার কিন্তু বেঁচে থাকার আর কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। বৌদি, তুমি আগে থেকে এইসব কথা কেন ধরে নিচ্ছ? কেন নেগেটিভ ভাবছো? এটা কোনো কারণ নেই। তুমি আর আমাকে মিথ্যে আশা দিও না উপলদা। তুমি তো ভালো করেই জানো টিঙ্কা কোর্টে যা করে এসেছে, তারপর আমাদের আর কোনো আশা নেই, আর কোনো আশা করার কোনো জায়গাও নেই। মা, কাঁদছো কেন? নিজের মনকে শক্ত করো। একদিন না একদিন আমাকে ছেড়ে দিতেই হতো। এত বড় ক্ষতিটা আমার কেন করলি তুই? বল, কেন শাস্তি দিলি? একটা বাইরের মেয়ে, তোর কাছে সবকিছু হলো, আমার পরিবারের কারোর কোনো মূল্য নেই তোর কাছে। তুমি যা করলে টিঙ্কা, দেখো তোমার যদি কিছু হয়ে যায় তোমার মাকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ভেবে দেখেছি, কিন্তু এই পৃথিবীতে আমার পক্ষেও বেঁচে থাকা সম্ভব নয়, সেটা তোমরা একবার ভেবে দেখো। রাস্তায় বেরোলে না প্রত্যেকটা লোক আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুনি বলে আগুন দেখায়, চিৎকার করে। জানো মা, আমার পরিবারের লোকেদেরকে, যাদেরকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম, তারাও মনে করে যে খুনটা আমিই করেছি। তুমি আমাকে নিয়ে তো চিন্তা করো না। আমি স্বীকার না করলেও বিচারক কিন্তু আমাকে খুনির শাস্তি দিতেন। না, দিতেন না। ডিঙ্কা, এটা আমি বুঝতে পারছি না। তুই সত্যি কথাটা বললি না কেন? কেন মিথ্যে কথা বলতে গেলি? তোমরা এবার জানলে কি করে যে খুনটা আমি করিনি? এসব বাজে বাজে কথা বলিস না প্লিজ। প্রত্যুষ, আজকে আমি বুঝতে পেরেছি অর্ণা তোমার জীবনে ঠিক কতটা দামি। তুমি তো অর্ণাকে গোটা পৃথিবী দিয়ে দিতে পারো প্রত্যুষ, আর আমাদের কানাকড়িও দাম নেই। আমার কথা তো ছেড়েই দিলাম, আমি একটা বাইরের মেয়ে, নিজের মাকেও দাম দিতে পারলে না। সেখানে তো আমি কেউ হই না। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি চলে যাব, আমি কিন্তু সত্যিই চলে যাব প্রত্যুষ। যেদিনকে তোমার রায় বেরোবে না, তুমি তোমার আশেপাশে কোথাও আমাকে দেখতে পাবে না। অফিস থেকে অনেকদিন ধরে চেষ্টা করছে আমাকে বাইরে পাঠিয়ে দেওয়ার, মায়ের শরীর খারাপের অজুহাত দিয়ে আমি এখানে আছি। অ্যাকসেপ্ট করে নিয়েছি অফারটা। মাকে নিয়ে একেবারে এখান থেকে চলে যাবো, এখানে আমার কোনো চিহ্ন থাকবে না। বিশ্বাস করছো না? না তুমি? বিশ্বাস? আমি কাউকে বিশ্বাস করি না কিয়া। এই শব্দটার আমার কাছে কোনো মূল্য নেই। হাস্যকর একটা শব্দ আমার কাছে। এই পৃথিবীতে আমি সব থেকে বেশি নিজেকে ভালোবাসি। আমার থেকে স্বার্থপর এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আমার মাকেও ভালোবাসি না। কিয়া, আমার মা বুঝবে না।
তুমি প্লিজ বোঝো আমার ব্যাপারটা। এত কিছুর পরে এই পৃথিবীকে ফেস করা আমার পক্ষে সম্ভব নয়, আমার অত শক্তি নেই। আমি এখান থেকে পালাতে চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।